আমাদের ইউটিউব ভিডিওকে প্রফেশনালি এবং কোয়ালিটিফুল করার জন্য কিন্তু আমাদের ইউটিউব ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিওর জন্য এক একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল প্রয়োজন। কেননা একটি থাম্বনেলের উপরে কিন্তু ডিপেন্ড করে ওই ভিডিওর কোয়ালিটি এবং ওই ভিডিওতে ভিউজ আসা। যার জন্য আপনাকে অবশ্যই আপনার থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। আপনার ভিডিওর জন্য কিন্তু অ্যাট্রাকটিভ আকর্ষণীয় থাম্বনেল মেক করতে হবে, যাতে অডিয়েন্সদের চোখকে আকর্ষণ করতে পারে আপনার থাম্বনেল। সো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করে একদম অ্যাট্রাকটিভ ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল মেক করবেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, আপনি যদি ইউটিউব ভিডিওর জন্য একটি প্রফেশনালি থাম্বনেল মেক করতে চান, তাহলে আপনার ফার্স্ট অফ অল যেটি দরকার হয় সেটি হচ্ছে একটি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। সো এই অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন ইমেজ সাসমেন্ট এই অ্যাপ্লিকেশনটার মধ্যে। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু আপনি যে কোনো পিকচার খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে ইমেজ সাসমেন্ট লিখে সার্চ করেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি এটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেবেন। আমি জাস্ট অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিলাম। আপনি জাস্ট থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে হয়ে যাবে। আপনি যখন এই থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, এখানে কিন্তু আপনার সামনে অ্যাভেলেবল থাম্বনেল ব্যাকগ্রাউন্ড শো হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি জাস্ট থাম্বনেল ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে আমাদের ডাউনলোড অপশন। আপনি যখন এই ডাউনলোড অপশনের উপর একটা প্রেস করবেন, সাথে সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আপনি যে কোনো পিকচার এভাবে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এরপর আমি জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের থাম্বনেলের পর দ্বিতীয় স্টেপে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের থাম্বনেলের উপর আমাদের যে পিকচারটা বসাইতে হবে ওই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে। সো এর জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোন থেকে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা রয়েছে এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এটি ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন আপনি রিমুভ ভিজি। আপনি জাস্ট এখানে রিমুভ ভিজি লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনি কিন্তু এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। এটাতে ভিজিট করবেন। সো এটাতে ভিজিট করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি নিউ ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে নিচে একটু স্ক্রল করলে এখানে রয়েছে আমাদের আপলোড ইমেজ বলে একটা অপশন। আপনি জাস্ট আপলোড ইমেজে একটা ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে আপনি যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করাতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। ওইটাতে সিলেক্ট করার পর আমাদের উপরে রয়েছে ডান অপশন। আপনি জাস্ট এই ডান অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য কিন্তু এখানে একটু প্রসেসিং চলবে। সো এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। সো আমি এখানে একটু ওয়েট করব, এটা কিন্তু প্রসেসিং চলতেছে। সো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। সো এখন কিন্তু এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাদের রয়েছে এখানে ডাউনলোড অপশন। আপনি জাস্ট এই ডাউনলোড অপশনে যখন প্রেস করবেন, সাথে সাথে কিন্তু আপনার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। সো এরপর আমি জাস্ট এখান থেকে ব্যাক দিব। এখন হচ্ছে আমাদের থাম্বনেল মেক করার কাজ চলে আসছে। সো থাম্বনেল মেক করার জন্য আমাদের লাগবে পিক্সেলল্যাব এই অ্যাপ্লিকেশনটি। আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন লিখে সার্চ করেন, এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমি জাস্ট এটি ওপেন করে নেব। এটি ওপেন করার পর আমাদের এখান থেকে টেক্সটটি ডিলিট করার জন্য আপনি কি করবেন, উপরে রয়েছে ডিলিট আইকন। আপনি জাস্ট এই ডিলিট আইকন একটা প্রেস করবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন হচ্ছে থাম্বনেলের সাইজ দেওয়ার জন্য আপনি কি করবেন, উপরে 3 ডট আইকনে একটা ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে রয়েছে ইমেজ সাইজ অপশন। আপনি জাস্ট ইমেজ সাইজ একটা ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে রয়েছে কাস্টম। আপনি জাস্ট এই কাস্টমে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি জাস্ট ইউটিউব থাম্বনেল এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনি জাস্ট এখান থেকে ওকেতে একটা প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের সাইজ কিন্তু ঠিক হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে। আপনি জাস্ট এই প্লাস আইকনটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রয়েছে ফ্রম গ্যালারি। আপনি জাস্ট এখান থেকে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর উপরে রয়েছে 3 ডট আইকন। আপনি জাস্ট এই 3 ডট আইকন একটা প্রেস করবেন। এরপরে নিচে একটু স্ক্রল করলে এখানে রয়েছে গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান ওই ব্যাকগ্রাউন্ড এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে আমাদের নিচে রয়েছে টিকমার্ক। আপনি জাস্ট এখান থেকে টিকমার্কে একটা প্রেস করবেন। সো টিকমার্কে প্রেস করার পর এখানে মাঝখানের অপশনে একটা প্রেস করবেন। এরপর এদিকে একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন রিলেটিভ সাইজ বলে একটা অপশন রয়েছে। জাস্ট এটাতে প্রেস করবেন। এরপর এটা 100% করবেন। এরপর টিকমার্কে ক্লিক করবেন। এরপর কি করবেন, এখানে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এরপর রয়েছে এখানে লক অপশন। আপনি জাস্ট এই লক অপশনে ক্লিক করে এটি লক করবেন। এরপর ঠিক সেম অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক দিবেন। এখন কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের পিকচারটা বসাতে হবে। সো পিকচারটি সেট করার জন্য আপনি আবার চলে যাবেন এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর 3 ডট আইকনে ক্লিক করবেন। এরপর নিচ থেকে গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর আপনার পিকচারটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি জাস্ট আমার পিকচারটি সিলেক্ট করে নিলাম। পিকচারটি সিলেক্ট করার পর এখানে নিচে রয়েছে আমাদের টিকমার্ক। আপনি জাস্ট এই টিকমার্কে একটা ক্লিক করবেন।
টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচারটা চলে আসছে। সো পিকচারের গায়ে আপনি আঙ্গুল রেখে আপনার হাতের সাথে কিন্তু যে কোনো জায়গায় এটি বসাতে পারেন, নাড়াচাড়া করতে পারেন। সো এই পিকচারের এদিকে দেখতে পাচ্ছেন একটা গোল অপশন রয়েছে, আপনি জাস্ট এটাতে ধরে পিকচারটা জুম এবং আনজুম করতে পারেন এবং আপনি পিকচারটা যেখানে বসাতে চান ঠিক সেম জায়গায় কিন্তু এটা বসায় নেবেন। সো আমি জাস্ট এটা এখানে বসাই দিলাম। এরপর এখানে উপরে রয়েছে একটা অপশন, আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে লক অপশন, এই লক অপশনে ক্লিক করে এটি লক করবেন। এরপর ঠিক সেম অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আবারও ব্যাক দিবেন। সো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং পিকচারের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের লিকার কাজ। সো লিকার কাজ করার জন্য আপনি কি করবেন, এখানে রয়েছে আমাদের এ আইকন, আপনি জাস্ট এতে একটা ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখানে রয়েছে আমাদের টেক্সট আইকন, আপনি জাস্ট টেক্সটে একটা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে নিউ টেক্সট চলে আসছে, সেটার উপর আপনি ডাবল টাচ করবেন। ডাবল টাচ করার পরে এখানে নিউ একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখানে যা লিখতে চান লিখে নেবেন। সো আমি জাস্ট এখানে লিখে নিচ্ছি। সো আমি জাস্ট এখানে লিখলাম আমি কিভাবে। লিখার পরে এখানে উপরে রয়েছে আমাদের ওকে অপশন, আপনি জাস্ট এখান থেকে ওকেতে একটা প্রেস করবেন। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখানে চলে আসছে এবং লেখাটার আপনি এখান থেকে এই গুলো অপশনে ধরে কিন্তু বড় ছোট করে নিতে পারেন এবং লেখাটার গায়ে আপনি ধরে কিন্তু যে কোনো জায়গায় বসাতে পারেন। সো লেখাটার মধ্যে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার জন্য আপনি লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এটা অলরেডি সিলেক্ট করা থাকে। সো এরপর আপনি কি করবেন, এদিক থেকে জাস্ট এদিকে একটু স্ক্রল করবেন। সো স্ক্রল করলে এখানে রয়েছে আমাদের কালার অপশন, জাস্ট এই কালারে একটা প্রেস করবেন। কালারে প্রেস করলে এখানে অ্যাভেলেবল কালার রয়েছে, আপনি যে কালারটা দিতে চান জাস্ট ওই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি জাস্ট এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রয়েছে আমাদের টিক মার্ক, আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে একটা প্রেস করবেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আমাদের লেখার মধ্যে কিন্তু একটু স্টাইলিশ করার জন্য ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করার জন্য আপনি কি করবেন, এদিক থেকে এদিকে আবারও একটু স্ক্রল করবেন। জাস্ট একটু স্ক্রল করতে এখানে পেয়ে যাবেন আপনি ফন্ট বলে একটা অপশন, আপনি জাস্ট এই ফন্ট অপশনে একটা প্রেস করবেন। ফন্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাভেলেবল ফন্ট রয়েছে, এগুলো কিন্তু ইংলিশ ফন্ট। এখানে কিন্তু ফ্রিতে ইংলিশ ফন্টগুলো দেওয়া থাকে বাট বাংলা ফন্ট দেওয়া থাকে না। সো আপনি যদি এখান থেকে মাই ফন্টে ক্লিক করেন এখানে কিন্তু আমার ফন্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমি অলরেডি অনেকগুলো বাংলা ফন্ট অলরেডি অ্যাড করে রেখেছি, বাট আপনারা যখন এটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তখন কিন্তু কোনো এখানে বাংলা ফন্ট থাকবে না। সো এখানে কিন্তু বাংলা ফন্টগুলো অ্যাড করে নিতে হয়। সো কীভাবে এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করাতে হয় এটি নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। সো এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সো এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। সো আপনারা কিন্তু এটি অবশ্যই এখান থেকে কতগুলো বাংলা ফন্ট স্টাইলিশ ফন্ট এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার লেখাটার ফন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। সো এরপর হচ্ছে লেখাটাকে আরও একটু স্টাইলিশ অ্যাট্রাকটিভ করার জন্য আপনি কি করবেন, লেখাটার উপর একটা প্রেস করে রাখবেন। আমার অলরেডি প্রেস করা আছে। এরপর হচ্ছে এখান থেকে এটা অবশ্যই সিলেক্ট করা থাকবে। এরপর হচ্ছে আপনি কি করবেন, এদিকে থেকে জাস্ট এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আপনি স্ট্রোক বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে স্ট্রোকে একটা ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এটা অন করলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কালারটি আপনি সিলেক্ট করবেন সেই কালারে কিন্তু স্ট্রোক হয়ে যাবে। সো আমি যেহেতু কোনো স্ট্রোকই দেখবো না এর জন্য আমি জাস্ট এখান থেকে ক্রস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আপনি যদি স্ক্রল করেন এদিকে স্ট্রোকের পাশে রয়েছে আমাদের শ্যাডো, আপনি জাস্ট এই শ্যাডোতে ক্লিক করলে এখান থেকে এটা এনেবল করলে এখান থেকে যে কালারের শ্যাডো দিতে চান আপনি দিতে পারেন। সো আমি যেহেতু কোনো শ্যাডো দিব না এর জন্য আমি জাস্ট এখান থেকে ক্রস চিহ্নে ক্লিক করবো। আপনারা দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো ঠিক সেমভাবে এখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনি এগুলো প্রত্যেকটা ইউজ করে দেখতে পারেন। ঠিক সেমভাবে আমার যা যা লেখা প্রয়োজন আমি এখানে লিখে নিই, এরপর আপনাদের সাথে আবারও দেখা হবে। সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি সবগুলো লিখে এখান থেকে লিখে শেষ করলাম এবং সবগুলো লিখাতে কিন্তু এক্সট্রা কিন্তু কালার সিলেক্ট করলাম। সো আপনারা কিন্তু ঠিক সেমভাবে করে নেবেন। করার পর আপনারা কি করবেন, জাস্ট এই অপশনের উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনি কি করবেন, এখানে রয়েছে একটা অপশন, আপনি জাস্ট এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সবগুলোতে টিকমার্ক করবেন। সো আমি জাস্ট এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। টিকমার্ক করার পর এখানে রয়েছে আমাদের মাঝখানে একটা অপশন, আপনি জাস্ট এটাতে একটা প্রেস করবেন। এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। সো কনফার্ম করে দিবেন। এরপর আপনি জাস্ট আবার এটাতে ক্লিক করে এখান থেকে ব্যাক দিবেন। সো এখন হচ্ছে এই থাম্বনেলটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, এখানে রয়েছে একটা অপশন, আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে রয়েছে সেভ ইমেজ, আপনি জাস্ট সেভ ইমেজে একটা ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর এখানে রয়েছে কাস্টম অপশন, আপনি জাস্ট এই কাস্টম অপশনে একটা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করবেন, এখান থেকে আলট্রাটা সিলেক্ট করবেন, একদম নিচে যেটা রয়েছে আলট্রাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে একটা প্রেস করব। সো ফ্রেন্ডস এই পর্যন্ত আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।